তো যারা জাপানি ভাষা শেখার জন্য ট্রাই করতেছেন বা শুরু করতে চাচ্ছেন, তারা অনেকে টেক্সট করতেছেন, মেসেজ দিচ্ছেন যে ভাইয়া কীভাবে শুরু করব বা কোনগুলা দিয়ে শুরু করব বুঝতে পারতেছি না। তো আমি যখন জাপানি ভাষা শেখা শুরু করছিলাম বা শেখার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, তখনও কিন্তু আমার এরকম মনে হচ্ছিল যে কী দিয়ে শুরু করব বা কোন জায়গা থেকে শুরু করব। আর আমি যদি আগের থেকে শিখি তাহলে ভুল কিছু শিখে ফেললে তো আবার সমস্যা। তো আমার কাছেও কিন্তু এরকম মনে হতো। তো যারা নতুন জাপানি ভাষা শেখার ট্রাই করতেছেন বা চেষ্টা করতেছেন, তাদের জন্য এই ভিডিওটা। তো আপনারা মিনানো নিহনগো নামে একটা বই আছে, ওইটা কিন্তু অনেক ভালো বই। তো আপনারা ওইটা কিন্তু কিনতে পারেন, ওইটা কিনে কিন্তু পড়তে পারেন। আর আপনারা যারা হলো প্রথমে জাপানি ভাষা শেখা শুরু করতেছেন, তারা কী দিয়ে শুরু করবেন? তো বাংলাদেশের মানুষ বাংলা যখন শেখে তখন কিন্তু আগে অক্ষরগুলো শেখা লাগে। তো জাপানি ভাষা শিখতে হলে আপনার কিন্তু অক্ষর শেখা লাগবে। তো জাপানের অক্ষর কিন্তু দুইটা, একটার নাম হলো হিরাগানা আর একটার নাম হলো কাতাকানা। তো মোট হলো 104টা মতো আছে মনে হয়। তো হিরাগানা শিখতে পারেন, কাতাকানা শিখতে পারেন, অক্ষরগুলা আগে থেকে শিখে রাখতে পারেন। অক্ষরগুলা কিন্তু মোটামুটি হালকা কঠিন আছে। হিরাগানা সহজ আছে, কাতাকানাটা একটু পেঁচাই যায়। আরেকটা বিষয়, হিরাগানা কাতাকানা কিন্তু উচ্চারণ সেম, বাট দেখতে আলাদা। তো ইংলিশে আমরা তো শিখেছি যে বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, উচ্চারণ সেম, কিন্তু লেখাগুলো টেক্সটগুলো আলাদা। তো জাপানের হিরাগানা কাতাকানাও কিন্তু সেম, হিরাগানা কাতাকানা উচ্চারণ সেম একই, শুধু বড় হাতের ছোট হাতের আছে। মানে জাস্ট বললাম উদাহরণ হিসেবে, ইংলিশের বড় হাতের ছোট হাতের মতো আর কি। তো হিরাগানা দিয়ে সম্পূর্ণ সব কিছু লেখা হয়। আর কাতাকানা বিদেশি শব্দ, বিদেশি যেসব শব্দ ওইগুলাই কাতাকানা ব্যবহার হয়। আর যে নামগুলা ব্যবহার হয়, মানুষের নাম বা কোনো কিছুর নাম, সে নামগুলা কিন্তু কাতাকানা দিয়ে লেখা হয়। তো আপনারা যারা জাপানি ভাষা শিখতে চাচ্ছেন, প্রথমে কোন জায়গা থেকে শুরু করবেন, তারা কিন্তু হিরাগানা কাতাকানা দিয়ে শুরু করতে পারেন। আবার কাঞ্জিও আছে, N5-এর 120টা কাঞ্জি মতো আছে, 100টা কি 120টা। আবার অনলাইনে অনেক কোর্স আছে, ওইগুলা কিন্তু দেখতে পারেন। আমার সাজেশন থাকবে, শিকারি নিহনগো নামে একটা চ্যানেল আছে ইউটিউবে, একটা ম্যাডামের ক্লাস, উনি অনেক ভালো বোঝায়। ওনার ক্লাস আমি দেখেছি, মানে ওনার ক্লাস দেখে অনেক কিছু শিখেছি। আবার আপনার N5-এ বা জাপানিজ ল্যাঙ্গুয়েজে আসার মানে যখন শিখবেন তখন কিন্তু আপনার গ্রামারও শেখা লাগবে। দে, নি, হা, অনেকগুলো গ্রামার আছে। তো গ্রামারগুলো কেমন হয়? আমি হই বালক, আমি হই, হন্তস্থা হই, এই হইটা কিন্তু গ্রামার। তো বাংলায় লিখলে আমি হই বালক, এবার ওটা জাপানিসে আসলে ওই হয় হন্তস্থা হয়, আমি হই, হইর জায়গায় কিন্তু অ হবে, জাপানিসের অ হবে। তো গ্রামারও কিন্তু এরকম, আপনি যখন হিরাগানা কাতাকানা শিখবেন সাথে সাথে কিন্তু গ্রামারও শেখা লাগবে। আর গ্রামার পরে শিখলেও হবে। তো আমি যে চ্যানেলটার নাম বললাম, এই চ্যানেলে কিন্তু ফুল ডিটেলস N5 N4 দেওয়া আছে। তো আপনারা কিন্তু ওই জায়গা থেকে দেখে শিখে নিতে পারেন।